কিরে কি ঝামেলা হইছে? কি হয় নাই বলেন? আরে কি হইছে সেটা তো বলবেন কেউ। এভান্টি কি হইছে? ভাইয়া পরের নামে একটা মিস্টেক হয়েছে, পি এর জায়গায় ডি হয়ে গেছে। এই তোর বড় ঝামেলা? হ্যাঁ এদিকে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন। এতটুকু প্রবলেম সলভ করতে পারোস না, আবার তুই ইভেন্ট ম্যানেজার হবি। আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি এই ইভেন্টে আসতে পারবো না। হ্যাঁ তাও আমার কেন আসতে হইলো, তাও আবার এই সিলি ম্যাটারে? হ্যাঁ সরি, অনেক স্ট্রেসের মধ্যে ছিলাম তো তাই ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাদের কয়টা ছবি তুলে দেন তো। এটা একটা ছবি হলো, এর থেকে তো আমার আইফোনের ছবি ভালো আসে। ভালো আসে। বান্টি ক্যামেরাটা দে, পিছিয়ে যান একটু, স্মাইল। ওয়াও ভাইয়া আপনি তো অনেক সুন্দর ছবি তোলেন। তার ফোনে যদি এই ক্যামেরা থেকে বেটার ফটোস ক্যাপচার করা যেত তাহলে এই ইভেন্টে এই ক্যামেরা না আপনার ফোন ইউজ করা হয়। আপনি গেট এটা ওকে। সেগুলো দিয়ে চলে যাচ্ছে। না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতেছো, আবার আমার নিজের ছবি তুলে দিচ্ছো, আর এদিকে বাবাকে বলে রাখছি যে আসলে তোমাকে দেখা করা। এখন সে যদি এ বছর তোমাকে দেখে কি হবে একটা ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আমি সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? হ্যাঁ এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, উইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছে। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার জন্য এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? রায়ন অনেক হয়েছে, তুমি আর তোমার এই ফালতু। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আচ্ছা বাবা যদি জানতে পারে তুমি ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য ভালো। এমনিতেও ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতোই। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে দিছে, তারপর থেকে বড় কোনো অকেশন ছাড়া ওর সাথে দেখা হয় না। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। আর শুনো, ওটা কি দিয়ে আনতে যাবা? কেন বাইক? খবরদার এই বাইক নিয়ে যদি আনতে গেছো, ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে, কতবার বলছি একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। এখন আমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবো? বাইকটাই তো বন্ধুর থেকে ধারে নিয়ে চলতেছে। এত কিচ্ছু আমি জানি না, তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি একটা উবার নিয়ে চলে যাব। উবার? তুমি নিজে ড্রাইভ করে যাবা? ও যদি জানতে পারে তুমি উবার নিয়ে গেছো, আমার মান সম্মান থাকবে? উবার ছাড়া আমি গাড়ি কোথায় পাবো? কোথায় বাবা মানে ম্যানেজ করো। ও কেন সাথে তোমার ভালোবাসতে গেছিলাম? বাবার পছন্দ করে ছেলে বিয়ে করলেই ভালো হতো। এই, কিরে, কি অবস্থা তোর এখন? গাড়ির থেকে মনে পড়লো গাড়িটা আমার একটু লাগতো, বুঝলি? খুব আর্জেন্ট। ও আচ্ছা, এই কাহিনী। গাড়ি লাগিয়ে দেখতে এখন আমাকে ফোন দিয়েছে, এখন গাড়ি দেওয়া যাবে না, বাবা রাগ করবে। ও আচ্ছা, আমি স্বার্থপরের মতো কাজ করছি না। আর তুই যে ২০,০০০ টাকা নিয়ে দুদিন পর দিন নিয়ে ২ মাস চলে গেছে, যে গার্লফ্রেন্ডের পেছনে টাকাটা ভাঙছো সেই গার্লফ্রেন্ডটাও চলে গেছে। হ্যাঁ? আমি কিছু বলছি?